আমরা কিন্তু সরাসরি করতে 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 কিন্তু এই জায়গায় এসেছি। উনি জানি না নির্বাচন কতদিন পরিচালনা করেছে। একটা কমপ্লেন করেছে মন্তেশপুরে 44 নম্বর 44-এ এবং খয়েরপুরে 44 নম্বরে এবং খয়েরপুরে আরেকটা 25 নম্বর বুথে এবং মোহনপুরে 38 নম্বর বুথে পোলিং ভোটার থেকে বেশি পড়ছে কেন? উনি ওনার চিন্তাধারা থাকা উচিত, কিছু জানে না। আপনারা জানেন পোস্টাল ব্যালট একটা আছে, এটা কোনো যদি ইলেকশন ডিউটিতে পড়ে আমি পোস্টাল ব্যালটে ভোট দেব, এটা হলো 12 ফর্মে পোস্টাল ব্যালটে তারা ভোট দেবে। এবার আমি পোস্টাল ব্যালটে ভোট দেব না, আমি বুথে গিয়ে ভোট দেব, কিন্তু ইলেকশন ডিউটিতে পড়েছি। আমার বাড়ি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে, আমার নিজের বুথ ছাড়া যে কোনো বুথে আমি ভোট দিতে পারবো। এই জন্য 12A-তে ফর্ম জমা দিতে হয় এবং 12B দিয়ে ওনাকে ইডিসি দেয়, ইলেকশন ডিউটি সার্টিফিকেট। এই সার্টিফিকেট নিয়ে উনি যে কোনো বুথে, ওনার বুথ ছাড়া যে কোনো বুথে ভোট দিতে পারবে। এবং সাধারণত দেখা যায় এসডিএম অফিসের আশেপাশে যেখানে ভোট থাকে সেখানে তারা ভোট দেয় এবং যখন ভোট দিতে যায় ওই সার্টিফিকেটটা দেখাতে হয় প্রিসাইডিং অফিসারকে। উনি সেই সার্টিফিকেটটা উনি জমা দিয়ে তার ভোট দিতে পারবেন। কিন্তু ভোটার লিস্টের মধ্যে সাথে সাথে হাত দিয়ে নামগুলি লিখে রাখবে, তো অটোমেটিক্যালি ভোট পারবে। এই জন্য 109%, 114% কোথার থেকে উনি পেল, এবং এটা অলরেডি সিস্টেম ইজ দেয়ার, এবং এটা ইলেকশন কমিশন হাসে, আমাদের স্টেটের লজ্জা। অর্থাৎ ইলেকশন কমিশন হাসে যে একটা দলের জেনারেল সেক্রেটারি সে জানে না যে ইডিসি দিয়ে যে কোনো বুথে ভোট দেওয়া যায়, এই জিনিসটা উনি বুঝে না। সত্যিই আজকে সিপিএম কোন জায়গায় চলে গেছে, আমি অত্যন্ত দুঃখিত।